নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, জীবন মানেই কিন্তু জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আপনার আসবে। কখনো শারীরিক সমস্যা আসবে এবং এই শারীরিক সমস্যা বিভিন্ন ধরনের আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি? ডাক্তারের পরামর্শ নিতে যাই। কিন্তু গ্রহগত কানেকশান আমাদের জন্মছকের বলা হচ্ছে যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ রয়েছে। এই গ্রহগত কানেকশানও আপনার ক্ষেত্রে কি রোগ আসতে পারে সেটা কিন্তু আপনি আগের থেকে জানতে পারবেন। সেই জন্য বলা হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমাদের গ্রহগত কানেকশন অনুযায়ী আমাদের বিভিন্ন রোগ রয়েছে। সেই রোগগুলো কি কি আছে আজকে সেই বিষয়ের ওপরে কিন্তু আলোচনা থাকবে এবং আপনারা শুনতে থাকুন। আর সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন এবং সরাসরি আপনাদের সঙ্গে কথা হবে বিশেষ করে। এবং আজকের যে আলোচনা থাকবে যে কোন গ্রহের কারণে আমাদের শরীরে কোন রোগটা সাধারণত দেখা যায় এবং তার জন্য আপনারা কি করণীয় আছে সেটাও আমি অবশ্যই একদম শেষের দিকে বলবো। এবং কোনো কোনো সময় দেখবেন যে আমাদের অর্থাৎ যে কানেকশন অনুযায়ী যে রোগটা হওয়া উচিত সেটা আদৌ হয়তো খুব সামান্য পরিমাণে হয়েছে, কিন্তু অন্য উপসর্গ কিছু আমাদের জীবনে তৈরি হয়ে গেছে বা অন্য কোনো উপসর্গ, রোগের কোনো উপসর্গ সেগুলো দেখা যাচ্ছে। তাহলে এইগুলো যদি দেখা যায় তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কেউ না কেউ কোনো গুপ্তভাবে শত্রুতা করছে। অর্থাৎ এই শত্রুতা, রোগ, সব বিষয়টাই কিন্তু আমাদের জন্মছকের যে 12টা ভাব রয়েছে এই 12টা ভাবের সেই ষষ্ঠ ভাব থেকে ইন্ডিকেশন করে। সেই জন্য আমাদের ষষ্ঠ ভাবে যে গ্রহ নক্ষত্রের কানেকশানগুলো থাকে সেই অনুযায়ী আমাদের রোগগুলো দেয় এবং সেই অনুযায়ী আমাদের শত্রুতাও কিন্তু ইঙ্গিত দেয়। সেই জন্য রবি গ্রহ, অর্থাৎ আমাদের যে 9টা গ্রহ রয়েছে, নয় নবগ্রহ আমরা বলি, এবং এই 9টা গ্রহের মধ্যে কিন্তু দুটো ছায়া গ্রহ রয়েছে, একটা হচ্ছে রাহু এবং একটা কেতু। কিন্তু এই নবগ্রহর মধ্যে রবি অবশ্যই রয়েছে, রবি, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র রয়েছে। তার রবির যে রোগগুলো আমরা সাধারণত দেখি রবি গ্রহের, সেই রবি গ্রহের রোগে আমাদের সেগুলো সাধারণত চোখের প্রবলেম হয়। চোখের কোনো প্রবলেম দেখা যায় রবির কারণে, হার্টের প্রবলেম দেয় রবির কারণে, ব্রেনের অর্থাৎ মাথার যে সূক্ষ্ম শিরা, উপশিরা, মানে খুব ছোট ছোট নার্ভ যেগুলো একদম খুব সেই জায়গাগুলো কিন্তু রবি গ্রহের কারণে এগুলো কিন্তু সাধারণত দেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এই রবি গ্রহ যদি আপনাদের জন্মছকের ওই ষষ্ঠভাবে যদি কোনোভাবে কানেকশান পায় তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের রোগ তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আরও মারাত্মক কিছু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কেউ না কেউ আপনাকে ক্ষতি করে আপনার কিন্তু সর্বনাশটা করছে, এবং তার জন্য উপযুক্ত কিন্তু ব্যবস্থা না নিলে আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না, বরঞ্চ দিন দিন আপনার খারাপের দিকে চলে যাবে। তাই রবির যেমন রয়েছে, রবির সঙ্গে সঙ্গে চন্দ্রের, অর্থাৎ চন্দ্র গ্রহও যদি আপনার জন্মছকের সেই ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন পায় তাহলেও কিন্তু জানবেন যে আপনার ক্ষেত্রে ওই চন্দ্র কানেক্টেডকে বেশ কিছু রোগগুলো দেবে। সেটা কি হয়? সাধারণত দেখবেন যে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করে, মাঝে মধ্যে ঠান্ডা লেগে যাবে, এবং কোনো কোনো সময় মানসিকভাবে কিন্তু আপনি খুব দুশ্চিন্তায় থাকেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমার নাম সৌভিক সেনগুপ্ত। সৌভিক সেনগুপ্ত, কোথা থেকে বলছেন আপনি? বেহালা থেকে বলছি স্যার। বেহালার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ কি আছে? 21/10/1995। হ্যাঁ, দুপুর 1:52 PM। আচ্ছা, কলকাতায় জন্ম। কলকাতায় জন্ম। কেরিয়ার কি তৈরি হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করছেন এখন? চাকরির একটা প্রাইভেট কাজ করছি কোনো মতে। আচ্ছা, সরকারি চাকরি আছে একটু দেখুন তো। সরকারি চাকরির যোগ রয়েছে কিন্তু চেষ্টা করতে হবে, এখনো দেরি আছে। এটা কি রাজ্য সরকার? রাজ্য সরকারের চাকরি আছে। আচ্ছা আচ্ছা। আর স্যার একটা কথা, গোল্ডেন টাইমটা একটু বলবেন স্যার? হ্যাঁ, গোল্ডেন টাইমটা? গোল্ডেন টাইম এখনো 6 বছর পরে আসবে। আচ্ছা আচ্ছা। কাউকে দেখে শোনা হবে না? অ্যারেঞ্জ ম্যারেজ হবে একটু বলতে পারবেন? বিবাহ? হ্যাঁ, বিবাহ নিজের পছন্দই হবে। এটা কত সালে? বিবাহ আগামী বছর থেকে কানেকশন পাবে। 25 সালের কোন 25 সাল থেকে? হ্যাঁ, এর কতদিন থাকবে? থাকবে মোটামুটি 2 বছর থাকবে। আচ্ছা 27 সাল অব্দি। হ্যাঁ। আচ্ছা গোল্ডেন টাইমটা অনেক দেরি আছে না?
হ্যাঁ, গোল্ডেন টাইমটা দেরি আছে, 6 বছর। আচ্ছা আচ্ছা, রাজ্য সরকারের পরীক্ষা দিচ্ছে, এটা হবে? হ্যাঁ, যোগ রয়েছে, চেষ্টা করতে হবে, কিন্তু এখানে জন্মছকের বেশ কিছু কানেকশনও রয়েছে, ঠিক আছে, আচ্ছা নেগেটিভ কিছু কানেকশন রয়েছে, এটার প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? আচ্ছা, মানে সবকিছুই ভালো আছে তাই তো? হ্যাঁ, ভালোর দিকে আছে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, ভালো থাকে। দেখুন, কিছু কিছু জায়গা রয়েছে, সমস্যার জায়গাও রয়েছে, কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে, প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, শুনে গেলে হবে না, শুনলাম এবং রেখে দিলাম কবে হবে, ওই যে কবে হবে এই সময়টা পার করা মানে খুব সাংঘাতিক ব্যাপার। কারণ একটা জন্মছকে দেখা গেলো কখনো কখনো কালসর্প যোগ থাকে, শাপিত দোষ থাকে, বা দেখা গেলো শনির সাড়ে প্রভাব চলছে। এগুলো কিন্তু যথাযথ তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। এগুলো যদি না করতে পারেন তাহলে দেখবেন যে দিনের পর দিন এত চেষ্টা করছেন যে একটা সময় কিন্তু সেই খেই হারিয়ে ফেরার মতো অবস্থা হবে। সুতরাং চেষ্টা করেও লাস্টে গিয়ে আর কিছু হবে না, তখন মনে হবে যেন যে আমার দ্বারা কিছু আর হবে না। তা সেই জন্য মাথায় রাখুন যে আপনার জন্য, আপনার দ্বারা অনেক কিছু হবে, আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু সঠিক সময়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। জীবনে কারোর দ্বারা কিছু হবে না এরকম ব্যাপার নেই, কিন্তু চেষ্টা করতে হয়। আর সঠিকভাবে আপনার গ্রহ নক্ষত্রের কোথায় কী কানেকশান রয়েছে, কোথায় কী সমস্যা রয়েছে, সেইগুলোর সঠিকভাবে কিন্তু দেখতে হবে, এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী কিছু গাইডলাইন নিতে হবে। যদি নিতে পারেন, আপনার ক্ষেত্রে যারাই আছেন না কেন, আপনারা এই মুহূর্তে যারা টিভির সামনে দেখছেন, আমি প্রত্যেকের জন্য বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান আপনারাই নিজেরাই করতে পারবেন, কিন্তু সঠিক গাইডলাইন এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের যে নেগেটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে দিচ্ছে, সেই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান। নমস্কার, কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হৃদয়পুর থেকে বলছি। হৃদয়পুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি তো আমার ভাইয়ের বিষয়ে জানতে। ভাইয়ের নাম বলবেন? বরুণ দাস। বরুণ দাস। ডেট অফ বার্থ? 28শে ফেব্রুয়ারি 1997। 28শে ফেব্রুয়ারি 1997। হ্যাঁ। টাইমটা? সকাল 10:30। সকাল 10:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতাতে জন্ম। ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। আপনি এর আগে প্রোগ্রাম দেখেছেন আমার? হ্যাঁ, আপনার প্রোগ্রাম দেখেছি। আমাদের এই বারাসাত থেকেই একজন কাকিমা আপনার ব্যারাকপুর চেম্বারে গিয়েছিলেন। আচ্ছা, ওনার মেয়েকে নিয়ে। দেখুন, এই জন্মছকটা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। অ্যাক্সিডেন্ট, বুঝতে পেরেছেন? চোট আঘাত লাগা, রক্তপাতের যোগ রয়েছে। এই জন্মছকটা খুব একটা কিন্তু ভালো নেই, আর তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভোগে। ছোটোবেলায় তো যথেষ্ট শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমি ক্যালকুলেশনটা করছি কিন্তু, কেমন? হ্যাঁ হ্যাঁ। সুতরাং এই জায়গাগুলোর সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করাবেন, এবং আগামী দিনেও কিন্তু চোট আঘাতের জায়গা রয়েছে। আগামী 6 মাস খুব সাবধানে থাকতে বলবেন, ঠিক আছে? আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ওর রাশি লগ্নটা এবং ক্যারিয়ারে কি ওর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে 4র্থ চরণে জন্ম হয়েছে। সাথী নক্ষত্রে জন্ম হলে অনেক সময় এরা সফটওয়্যারের ওপর ক্রিয়েটিভিটি বেশ কিছু জায়গা থাকে এদের, সফটওয়্যার বা কোনো রকমের এমনি ছবি আঁকা, গান বাজনা, এই জায়গাগুলো থাকে, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কোনো কনসালটেন্সি রিলেটেড কোনো কিছু করছে? হ্যাঁ স্যার, কি বললেন আরেকবার কি বলুন। করছে এই মুহূর্তে, কি করছে? এই মুহূর্তে একটা কোম্পানিতে জব করে। কি করে? কি জব সেটা? সেটা এরকম মানে অ্যাকাউন্টস রিলেটেড। অ্যাকাউন্টস রিলেটেড? হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টস এবং কনসালটেন্সি রিলেটেড, কেমন? কমার্স নিয়ে পড়াশোনা, কি নিয়ে করেছে পড়াশোনা? হ্যাঁ, কমার্স নিয়ে পড়াশোনা করেছে। পড়াশোনা ওইটাই আছে, কমার্স নিয়ে পড়াশোনা, অ্যাকাউন্টস রিলেটেড জব, কোনো মার্কেটিং, তার সঙ্গে সঙ্গে কোনো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, এসব জায়গাগুলো ভালো রয়েছে, চেষ্টা করতে বলবেন। ব্যাংকিং সেক্টর ভালো রয়েছে, কিন্তু আরেকটা যোগ রয়েছে, সেটা হচ্ছে কোনো ফায়ার রিলেটেড কোনো জবও কিন্তু পেতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে। আর ওই আগুন থেকে নিজেকে সাবধানে থাকতে হবে, কেমন? আগুন থেকে সাবধানে রাখবেন, ঠিক আছে? বলছি যে আগামী বছরটা আসছে স্যার, ওর জন্য কিরকম হবে? ওর জন্য একটু আধ্যাত্মিক চেতনা তৈরি হবে ওর মধ্যে। আধ্যাত্মিক ঠাকুর দেবতার প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা বেড়ে যাবে, এবং ওর কিছু কিছু ক্ষেত্রে নার্ভের কিছু সমস্যা তৈরি হবে, ঠিক আছে? এই জায়গাগুলো দেখাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে
যে ওর ক্ষেত্রে শরীর স্বাস্থ্যটা ভালো যাবে, মেন কথা শরীরের ধরনের দিকে, সমস্যা আসতে পারে স্যার? হ্যাঁ শরীর স্বাস্থ্যের দিকে নার্ভের সংক্রান্ত সমস্যা আসতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো একটু দেখিয়ে রাখবেন। ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে, বলছি কোনো উপায় এগুলো প্রতিকার করতে হবে। ছন্ন ছাড়া দোষ, দেখুন না, প্রথম অবস্থায় বলি এই জন্মছকটার ছন্ন ছাড়া দোষ রয়েছে। ছন্ন ছাড়া দোষ আর সাধু সর্প দোষ। জীবনে ভালো কিছু হওয়ার আগে যদি কাউকে বলে দেয় যে আমি এই জিনিসটা আমার হবে অমুক দিন, তাহলে জীবনে তার হবে না ওটা। ঠিক আছে, মাথায় রাখুন সেটা। এইভাবে এই গাইডলাইন মেনে যদি চলতে পারেন ও ভালো জায়গায় পাবে। অর্থাৎ যে জিনিসটা হয়নি হবে বলেছে সেটা যদি অন্য কাউকে বলে মা বাবা ছাড়া, তাহলে সেটা তার হবে না। আচ্ছা, কিছু ফিনান্সিয়াল প্রবলেম চলছে হ্যাঁ, স্যার। এখন অর্থ শেষ। জ্বালায় জর্জরিত শুনুন, হয়েছে। অর্থ 2 বছর দেড়েক ধরে একদম প্রায় শেষ, প্রচুর খরচ হয়ে গেছে। ঠিক আছে, তো এইসব জায়গা রয়েছে। আগামী দিনে একটু আইনি সমস্যা আসতে পারে বা মান সম্মান হানি হতে পারে। হ্যাঁ, এগুলো ধরনের মানে আইনি সমস্যা হতে পারে। হ্যাঁ আসতে পারে, আসার যোগ রয়েছে। কর্মক্ষেত্রেও কিছু সমস্যা, কর্ম পরিবর্তনও হয়ে যেতে পারে। ঠিক আছে, এইসব জায়গাগুলো রয়েছে। যাই হোক, এইগুলোর একটু প্রতিবিধান করবেন আর অন্য কর্মের জন্য চেষ্টা করতে বলুন। ভালো কর্ম পাবে চেষ্টা করলে। কিন্তু আবার কবে বললাম, নাগাদ পাবে স্যার? হ্যাঁ কবে নাগাদ ভালো কর্ম আগামী বছর যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। ঠিক আছে, আগামী বছর চেষ্টা করতে বলুন। কিন্তু ওর সাধু সর্প দোষ, ওটার প্রতিকার করতে বলবেন। সাধু সর্প আর ছন্ন ছাড়া দোষ। ছন্ন ছাড়া দোষ থাকলে একটা জাতক জাতিকা একটি জিনিস বেশি দিন ভালো লাগে না। সে পেন থেকে আরম্ভ করে, খাতার থেকে আরম্ভ করে, বই থেকে আরম্ভ করে এবং তার ম্যারেজ লাইফ থেকে আরম্ভ করে সব একটা জিনিস বেশি দিন ব্যবহার করবে না। ঠিক আছে, এগুলোর প্রতিকার করিয়ে দেবেন। ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো রয়েছে, এগুলোর প্রতিবিধান করতে হবে যার ক্ষেত্রেই থাকুক না কেন। আপনাদের যারা টিভির সামনে এই মুহূর্তে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, যা বলবো, যে পয়েন্টগুলো বলবো হতে বাধ্য যদি জন্মছকে আপনার সেইভাবে সঠিকভাবে সেই নক্ষত্রগত কানেকশান এবং ডিগ্রিগত কানেকশানগুলো সঠিক হয়। এবং সেই জন্য বারবার বলা হয় তার প্রতিবিধান রয়েছে। প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। এবং আরেকজন ফোনে এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। আমি মেয়ের সম্বন্ধে জানি। মালদার থেকে বলছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম বলবেন। মেয়ের নাম রাখি ধর। ডেট অফ বার্থ? হ্যালো। জন্ম তারিখ? 10/8/1995। 10/8/1995 জন্ম হয়েছে। টাইমটা? দুপুর 1:40। দুপুর 1:40 জন্ম। দুপুর 1:40 বললেন, তাই তো? হ্যাঁ। কোথায় জন্ম হয়েছে? মালদায়। মালদাতেই জন্ম। এখন মালদা থেকে বলছেন? মালদা থেকে বলছি। মেয়ের ক্ষেত্রে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে 3য় চরণে জন্ম। এই যে শ্রবণা নক্ষত্রে 3য় চরণ, বিগত দিনে একটু মাথা গরম হতো, শরীর স্বাস্থ্য খুব ভালো যায়নি বছরখানেক। কেমন? শরীর স্বাস্থ্য ভালো যায়নি, মানসিক দুশ্চিন্তা। মায়ের ক্ষেত্রেও তো দেখছি বছর 2-3 আগে খুব শরীরটা খুব খারাপ ছিল। হ্যাঁ, তাই না? দেখুন, এইখানে কর্মের জন্য কি করছে এখন? 95 জন্ম, বিবাহ হচ্ছে না। কর্ম পেয়েছে কিছু? হ্যাঁ, কর্মের জায়গাটা রয়েছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। বিবাহ করার আগে, অর্থাৎ বিবাহের এই যে বারবার বলি যৌতুক বিচার করে চিৎকার চেঁচামেচি করি, অনেক জ্যোতিষী করে, সেগুলো একটু শুনতে হবে, আপনাদেরকেও শুনতে হবে। হ্যাঁ, কারণ এখানে যেটা যৌতুক বিচার না করলে বর্তমান সমাজ ব্যবস্থায় কিন্তু সেই সংসার করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। এবং এখানে দেখুন, এই জন্মছকের কিন্তু এখানে বিবাহের যোগ রয়েছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু বাধা আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাধা আছে, লাস্টে গিয়ে আটকে যাবে, লাস্টে গিয়ে হচ্ছে না। এবং হয়ে গেলেও মানে দেখা গেলো যে লাস্টে সব ফাইনাল হয়ে গেল, তারপরে কেটে যাবে। কেমন? এটা একটা যোগ, জন্মছকের কানেকশন হয়ে আছে গ্রহগত এবং নক্ষত্রগত। আর দ্বিতীয়ত হচ্ছে যে একই ছাদের নিচে দুজন কিন্তু থাকতে গেলে সমস্যা হবে বিবাহের পর। এটাও এই জন্মছকের কানেকশন হয়ে রয়েছে। এইগুলোর প্রতিবিধান করাবেন। হ্যাঁ,
এটা কিভাবে কাটাবো? এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। যদি মনে করেন আমার থেকেই এগুলোর প্রতিকার প্রতিবিধান নেবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে হ্যাঁ। ওই বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করবে। কেমন? আর বিয়ের যোগটা কবে যাচ্ছে? বিবাহের যোগ তো বর্তমানে চলছে, কিন্তু হচ্ছে না তো। বিবাহের যোগ বর্তমানে রয়েছে তো, কিন্তু হচ্ছে না। কেমন? এইটারই ওই জন্যই বলছি প্রতিকার প্রতিবিধান। হ্যাঁ, কতদিন পর্যন্ত চলবে বিয়ে? বিবাহের যোগ চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত যোগ রয়েছে, খুব ভালো যোগ। আচ্ছা। কিন্তু তার আগে চেষ্টা করুন এগুলোর সমস্যাগুলোর সমাধান করানোর। ঠিক আছে, ভালো থাকুন। কতদিন? হ্যাঁ। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এইখানে এই সমস্যা তো রয়েছে, সমস্যার সমাধান আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন নিলেই কিন্তু জায়গাগুলো রিকভারি হবে। আমার চেম্বারগুলো একটু বলে দিই, আপনারা অনেকে ফোন করছেন, বুকিং নাম্বার অলরেডি প্রচুর ফোন ঢুকছে, তবু বলে দিই যে চেম্বারগুলো কোথায় কোথায় আছে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার, আমার গৃহমন্দিরের চেম্বার রয়েছে, 2টোর থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে পাবেন প্রত্যেক রবিবার, 2টোর থেকে 6টা পর্যন্ত। কিন্তু আগের থেকে অবশ্যই নাম লিখিয়ে নেবেন, আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারে সেটাই সেইভাবে কিন্তু গ্রহণ করা হয়, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এবং রবিবারের দিন বললাম কাঁচরাপাড়া, আর দ্বিতীয় হচ্ছে সোমবার কিন্তু ব্যারাকপুরে চেম্বার পাবেন। ব্যারাকপুরে কিন্তু পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত, একদম স্টেশনের সন্নিকটে। এবং তারপরে হচ্ছে সোমবারে সেকেন্ড হাফে শ্রীরামপুর চেম্বার রয়েছে, শ্রীরামপুর চেম্বার সেকেন্ড হাফে পাবেন, এবং সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। আর বুধবার শনিবার করে বাইরের চেম্বার, কখনো বহরমপুর, কখনো কিন্তু আপনারা শিলিগুড়ি, কখনো কিন্তু আপনারা তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো মেচেদা, বা কখনো কিন্তু বেনারস পাবেন, বা কখনো কিন্তু আপনারা কিন্তু গুয়াহাটিতেও পাবেন। এইসব জায়গাগুলো কিন্তু চেম্বার রয়েছে, ভুবনেশ্বরেও চেম্বার কিন্তু হচ্ছে। সুতরাং এই চেম্বারগুলোতে কোথায় কবে কখন যাচ্ছি কিন্তু স্কলের দিকে লক্ষ্য রাখুন, আর বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু জেনে যাবেন যে কোথায় কখন থাকছি। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। নমস্কার, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, বলুন, কে বলছেন? আমি পলাশ মাইতি বলছি। পলাশ মাইতি বলছেন আপনি। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় আপনার বিষয়ে জানতে চাইছেন, আপনার বিষয়ে আপনার ডেট অফ বার্থ বলবেন। 1986, 24 জুলাই। 24 জুলাই 1986। হ্যাঁ, 1986। টাইমটা? সকাল 6:30। সকাল 6:30। সকাল 6:30 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? আমতা হাওড়া। আমতা হাওড়া। আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? আমতা থেকে বলছি। আমতার থেকে বলছেন। আপনার লগ্ন কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে আপনার? না, জানা নেই। শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র এবং শতবিশা নক্ষত্রের এই যে কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে 2য় চরণ পেয়েছে এবং কুম্ভ রাশি পেয়েছে। সেই জন্য মানুষের প্রতি অর্থাৎ অন্য কেউ যদি কোনো সমস্যায় পড়ে, তার সেই সহযোগিতার হাত সব সময় আপনি বাড়িয়ে দেবেন, এবং দেনও। নিজের খাবারটা হয়তো দেরি করে খাবেন, কিন্তু অপরের উপকার যেটা সম্পূর্ণ যতক্ষণ না হবে ততক্ষণ আপনি সেই কাজেই লিপ্ত থাকবেন। বোঝাতে বললাম আপনার? হ্যাঁ, একদম ঠিক। এটাই হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার বর্তমান দেখুন, আপনার ক্ষেত্রে গজকেশরী যোগও রয়েছে। আমি তো নক্ষত্রগত কানেকশন বললাম, এবং তাছাড়াও গজকেশরী যোগ থাকলে পরোপকারী হয় এরা। এটা আপনার জন্য রয়েছে, এবং পরবর্তী টাইমে দেখবেন যে মানুষকে শুধু উপকারই করছেন, সেবা করছেন, মানুষের সেবা করা, এইসব জায়গাগুলো রয়েছে। কি জানতে চাইছেন? কিন্তু আগামী দিন, আবার বলছি, আগামী দিনে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসবে, শারীরিক সমস্যা আসবে, আর কোনো জায়গায় কাটা ছেঁড়া, বিশেষ করে রক্ত জমাট বেঁধে যাওয়া, খুব আঘাত লাগা, এই সব জায়গাগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে, এবং এটা 6 মাস খুব সাবধানে থাকবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে। বিগত দিনে অর্থ খরচ হয়েছে বেশ কিছু। হ্যাঁ, হয়েছে তো। কি জানতে চাইছেন? আমার ব্যবসাটা মানে হচ্ছে না। এটা আমি কাঠের কটলে কাজ করতাম, হ্যাঁ। তো আমাকে সবাই এখন মানে ব্ল্যাকমেল করে দিচ্ছে। সেটা পড়া ছিল, সেটা পর্যন্ত ব্ল্যাকমেল করার যোগই রয়েছে তো। হাতে। ব্ল্যাকমেল করার যোগ রয়েছে, আর অর্থ শেষ, অর্থ নিয়ে চলে গেছে। কি ঠিক বলছে? অর্থ হাতে আর এখন অর্থ নেই, জমানো অর্থ বেরিয়ে গেছে তো।
হ্যাঁ নেই তো, সব বেরিয়ে যাচ্ছে। নেই তো, বেরিয়ে গেছে। এইগুলোর সঠিকভাবে এর সমাধান করতে হবে, প্রতিকার আছে, কেমন? আর মানসিকভাবেও আচ্ছা। কষ্ট পাচ্ছেন মাঝে মধ্যে, মানসিক কাছের মানুষও ভুল বুঝবে আপনার, কেমন? বুঝবে এগুলো তো। অলরেডি হয়েছে, শুরু হয়ে গেছে, এগুলো কানেকশনগুলো রয়েছে, কেমন? হুম। যা বললাম ঠিক বললাম? না ঠিকই বলছেন। হ্যাঁ, তাহলে এখন মাথায় রাখুন, ইমিডিয়েটলি এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, সে যার কাছেই হোক। সঠিক, আচ্ছা, আচ্ছা। আমি বারবার বলি, রোগ যে সঠিকভাবে ধরতে পারবে সে কিন্তু সঠিক রোগের ঔষধটা দিতে পারবে। সুতরাং এটা যত সম্ভব তাড়াতাড়ি প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন। আর আগামী এই দিনে নাম্বারে যে আর একটা ওটা বলা জিনিস যাবে? বলি আপনাকে, আগামী দিনে কিছু উটকো ঝামেলা আসবে, উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন। সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেমও কিন্তু আসতে পারে। আপনার যে দশা অন্তর্দশাটা চলছে কিন্তু সেটা এখনো কিন্তু ফেভারে নেই, কেমন? আচ্ছা স্যার। ভালো থাকুন। দেখুন, চেম্বারগুলো সবগুলো বলা হয়নি। প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগর চেম্বার রয়েছে, আর শুক্রবার হাতিবাগানের চেম্বারে পাবেন। শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগানের চেম্বার রয়েছে। সেখানে কিন্তু প্রত্যেকটা চেম্বারে যাওয়ার আগে অবশ্যই নিজের নামটা লিখিয়ে নেবেন। লিখিয়ে নিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এবং চেম্বার কখন থেকে শুরু হয় সেটা জানবেন এবং সেই অনুযায়ী চলে আসবেন, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে বলবো, আগামীকালকে কিন্তু থাকছি আমি তারাপীঠ। সুতরাং আগামীকালকে তারাপীঠে চেম্বার এবং অন্যান্য কাজগুলো রয়েছে, এবং খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেই জায়গা কিন্তু রয়েছে। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই ফোন বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যে বিষয়ের মধ্যে ছিলাম, অর্থাৎ এই যে রোগ, আমাদের বিভিন্ন যে রোগগুলো তৈরি হয়, যেমন চন্দ্র আমাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি তৈরি করে। হঠাৎ ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি, ঠিক আছে? মানসিক রোগ তৈরি করে, চন্দ্রের থেকে হয়। এবং আমাদের শরীরের যে বিভিন্ন শরীরের যে লিকুইড ফার্মটা রয়েছে সেটাকে চন্দ্র কন্ট্রোল করে এবং সেই জায়গাটাকে ডিস্টার্ব করে দেয়, এবং দেখবেন যে অনেক সময় শুষ্কতা তৈরি হয়, স্কিনের প্রবলেম তৈরি করে চন্দ্রের কারণে। চন্দ্র যদি ডিস্টার্ব হয়, দেখবেন স্কিন আপনার অনেক ক্ষেত্রে ড্রাই হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু চন্দ্রের কারণে হয়, এবং চন্দ্রের কারণে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনো সমস্যাও দেখা যায়, এই জায়গাগুলো কিন্তু এবং হয়। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে করতে হবে, এবং বারবার বলি, এবং তার সঙ্গে সঙ্গে বলি যে দেখা গেলো এই সিমটমগুলোই হওয়া উচিত, কিন্তু আপনার হচ্ছে না, অন্য কোনো রোগে আক্রান্ত। হয়তো আপনি শুকিয়ে যাচ্ছেন, দিনের পর দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, নোক আপনার সমস্যা হচ্ছে, আপনার হেয়ার ফল হয়ে যাচ্ছে, আপনি দিন দিন শুকিয়ে পড়ছেন, তাহলে জানবেন যে কেউ না কেউ আপনাকে ক্ষতি করেছে, এবং ক্ষতি করার বিভিন্ন ধরন রয়েছে। তো সেই এখন কোন ধরনের ক্ষতি করেছে সেটা আপনাকে সেই নির্দিষ্টভাবে ক্যালকুলেশন করে বলে দেওয়া যাবে যে আপনার ক্ষেত্রে এই সমস্যাটাই তৈরি করেছে। তা যাই হোক, এইগুলোর এমনি কোনো বেশি চিন্তা করার দরকার নেই, এবং একদম যে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে বলে, এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, করলে আপনি ঠিক হয়ে যাবেন, আবার সেই ভালো জায়গা হবে আপনার। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি ত্রিবেণী থেকে বলছিলাম। ত্রিবেণীর থেকে আপনি বলছেন? ত্রিবেণীর থেকে কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমার বিষয়ে জানতে চাইছি। আপনার বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 26/3/1978। 26শে এপ্রিল 1978। হ্যাঁ। 78। কি নাম আপনার? আমার নাম জয়িতা চৌধুরী। জয়িতা চৌধুরী, আপনি নিজে বলছেন। আপনার ডেট অফ বার্থ বললেন, টাইমটা বলুন। টাইমটা বিকেল 4টের দিকে, তার ডেট অফ বার্থ হচ্ছে চুচুড়া। 4:30। হ্যাঁ 4:30 চুচুড়াতে জন্ম হয়েছে আপনার, তাই তো? হ্যাঁ স্যার। চুচুড়াতে জন্ম হয়েছে। আপনি এই মুহূর্তে ত্রিবেণীর থেকে বলছেন। ডেট অফ বার্থ অনুযায়ী আপনার যা কানেকশন পাচ্ছে, লগ্ন কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে 3য় চরণে জন্ম, জানা আছে? হ্যাঁ 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 স্যার। জানা আছে। অর্থর জায়গায় সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে মানসিক কষ্ট বছর 3 খুব হয়েছে আপনার, কেমন? হ্যাঁ হ্যাঁ, খুব চারিদিক দিয়ে সমস্যা, মান সম্মান হানি, এমন কি হয়নি, মানে সমস্ত দিক দিয়ে সমস্যা জড়িয়ে গেছে। এবং এই যে সময়টা ধীরে ধীরে চলছে আপনার, এবং আগামী দিনে কিছু পরিবর্তন আসবে, অবশ্যই আসবে, ভালো জায়গা আসছে। কিন্তু আর একটা জিনিস জেনে রাখুন, কিছু নার্ভের সমস্যাও কিন্তু আপনার আসতে পারে। যদি আসে তাহলে তার জন্য, হ্যাঁ
অলরেডি এসে গেছে, অলরেডি এসে গেছে, তাহলে অলরেডি এসে গেছে। তাহলে এই জায়গাগুলো এবং এই যে এই ক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস জেনে রাখুন, আপনার ক্ষেত্রে কেউ ক্ষতি করেও রেখেছে কিন্তু আপনাকে কেউ ক্ষতি করে রাখার কারণে আপনার যা কিছু ভালো ছিল সবটা খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখবেন যে বিগত 3 বছরে আপনার যে জায়গাটা নষ্ট হয়ে গেছে তাতে কিন্তু এই ক্ষতি খারাপ করার কারণেই হয়েছে। কেমন? আচ্ছা আচ্ছা এই জায়গাটা খুব সতর্ক হবেন, এখনও সতর্ক হন, তাতে অনেকটা ভালো হবে। আর শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর কি জানতে চাইছেন আপনি? স্যার সাংসারিক জীবনটা কেমন যাবে স্যার? সাংসারিক জীবন, হ্যাঁ স্যার। সাংসারিক জীবন এই দেখুন 78-এ তো আপনার এখন কত বছর বয়স হলো? 46 46 46 47 হচ্ছে। হ্যাঁ এখনও তো সন্দেহ, এই সব ব্যাপারে কোয়ারি কি হচ্ছে না হচ্ছে সব জানার একটা ব্যাপার তো রয়েই গেছে। আর এই যে মানে এখানে বিবাহিত জীবনে একটু সমস্যার জায়গায় রয়েছে। কেমন? মানে এক কথায় বললে সমস্যার জায়গায় আছে, ঠিক আছে? আর এত কিছু তো বলা যাবে না অনলাইনে, অত বললে আবার এগুলো খারাপই হবে, বুঝলেন? আচ্ছা যাই হোক, মানে বিবাহের জায়গাটা খুব একটা ভালো নেই, সমস্যা আছে এবং আপনি যথেষ্ট কষ্ট ভোগ করছেন। কেমন? যাই হোক, ভালো থাকুন। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এইগুলোর প্রতিকার আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিন্তু বারবার প্রতিকার প্রতিবিধান। এই যে সমস্যা বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসে, সে তো ডিরেক্টলি কোনো একটা জন্মছক দিয়ে বলা যায় না। দেখা গেলো যে যার সঙ্গে বিবাহ হয়েছে তার লাইফ পার্টনার অন্য কোনো সম্পর্কে জড়িয়ে থাকে, ঠিক আছে? এই সব জায়গাগুলো হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সমস্যা, তার প্রতিকার প্রতিবিধান, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে। আজকে দেখি, যাই হোক এই জায়গাগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, রবি বললাম, চন্দ্র বললাম, এবার শুক্র যদি আপনার ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন পায় তাহলে কী রোগ আসতে পারে? শুক্র থেকে আমাদের ইউরিন রিলেটেড প্রবলেমগুলো দেখা যায়। কিডনি সংক্রান্ত যত প্রবলেম শুক্র থেকে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র বিভিন্ন হরমোন গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, শুক্র গ্রহ। সেই জন্য সেই হরমোন গ্ল্যান্ডকে কিন্তু সেই জায়গাগুলোকে কিন্তু ডিস্টার্ব করে দেয়। তাহলে শুক্রের কারণে এইগুলো হয়। এবং শুক্রের কারণে অনেক সময় সন্তানের ক্ষেত্র, সন্তান আসতে চায় না। অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে শুক্র ডিস্টার্ব থাকলে সেক্ষেত্রে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এবং এই শুক্র যদি কোনো নেগেটিভ কোনো গ্রহর সঙ্গে কানেক্টেড হয়ে যায় তাহলে বলা হয় সেই সকল জাতক জাতিকা গুপ্তভাবে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যায়। ওই ব্যাপারটা আজকে বলছি না, রোগের বিষয় বলছি, যেন রোগটাই বলি। তাই এই ধরনের বিভিন্ন ধরনের রোগ এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেলো ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে কেটে বাদ দিতে হতে পারে। তাহলে শুক্র কিন্তু এতটা মারাত্মক যদি সেটা নেগেটিভ কোনো গ্রহ কানেক্টেড করে এবং ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন পায়, তাই সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাদের। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি হ্যাঁ, মেটিয়া ব্লুজ থেকে। মেটিয়া ব্রুকস থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলবেন। অরূপ দাস। অরূপ দাসের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ? 92। তারপরে? হ্যাঁ, 25 অক্টোবর 1992, তাই তো? হ্যাঁ। টাইমটা? টাইম 10:30 সকাল। সকাল 10:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কি কোথায় ছিল? কলকাতা। কলকাতাতে জন্ম ছিল। ছেলের বিষয়ে জানতে চাইছেন। 92-এ জন্ম। লগ্ন এই যে প্রচণ্ড মাথা গরম, রেগে যাওয়া। আর আগামী দিন শুনুন না, এই জন্মছকটা কিন্তু খুব মারাত্মক। আস্তে আস্তে মাথা গরমের জায়গা বাড়বে, ওর মাথা গরমের জায়গা কিন্তু বাড়বে আগামী দিনে। এক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। আর অকারণে বদনাম আসতে পারে আগামী দিন। আর আগামী 6 থেকে 7 মাস মতো চোট আঘাত, রক্তপাত, এবং এই সময়টা বাইক না চালালে সব থেকে ভালো হবে। বুঝতে পারলেন যেটা বললাম? হ্যাঁ, কিন্তু ওর একটু ক্যারিয়ার বিভাগের ইসের জন্য। হ্যাঁ, বলবো কেরিয়ারের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, কেরিয়ার রিলেটেড জায়গা। এখন কি করছে? ওই এখন একটা সেলসম্যানের কাজ করে। এখন যেন কর্ম পরিবর্তন না করে। কেমন? এখন কর্ম পরিবর্তন করলে কর্ম পেতে ওর সমস্যা হবে। আর বিবাহের এটা? বিবাহ হয়েছে? বিবাহ
না না। বিবাহের যোগ রয়েছে, বিবাহের যোগ রয়েছে। এই বিবাহের যোগ কিন্তু বছর 1 বছর থাকবে এখনো। আচ্ছা, দেখে না ইসে, কি মানে নিজে করবে না সামনে দেখে? নিজেই করবে, নিজেই করবে। লগ্নে রাহু নিচস্থ, কেমন নিচস্থ রাহু লগ্নে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে কেতু মঙ্গল কানেক্টেড হয়ে আছে, মাঙ্গলিক। ভালো করে জেনে রাখুন, এই জাতক কিন্তু মাঙ্গলিক রয়েছে এবং মানে বিরাট, মানে রেগে গেলে কিন্তু রাখা যাবে না, এইসব জায়গাগুলো আছে। আর এ কিন্তু হঠাৎ করে জেদের বশে বিবাহ হয়ে যাবে, ঠিক আছে? এবং ওর আপনাদের নিজে না, মানে আপনাদের সহযোগিতা নেবে অবশ্যই, পছন্দ নিজেই করবে, আপনাদের সহযোগিতা নিয়েই করবে, কেমন? এই জায়গাগুলো রয়েছে। আর বারবার বললাম, যেটা প্রথমে বলেছিলাম, চোট আঘাত রক্তপাত এবং শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হ্যাঁ মাঝে মাঝে হয়। এটা আগামী দিনে, আগামী 6 মাস খুব গুরুত্বপূর্ণ সময়, সতর্ক থাকতে বলবেন। আর চাকরি কর্মের জায়গাটা হঠাৎ যেন পরিবর্তন না করে। আগামী দিনে বাড়ি ঘরের কিছু পরিবর্তন হবে বা কোনো সম্পত্তি কিনতে পারেন, ঠিক আছে? সেটার একটা যোগ রয়েছে, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। বাড়ি ঘরের পরিবর্তন বা কোনো সম্পত্তি কেনার যোগ রয়েছে জন্মছকটা আগামী বছর, আগামী 2 বছরের মধ্যে হবে, অবশ্যই কিন্তু হবে। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম, শুক্র কানেক্টেড বললাম। এবার মঙ্গল, মঙ্গল কি হচ্ছে? মঙ্গল যদি আপনার ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন হয়, মঙ্গল আমাদের কি দেয়? আমাদের ব্লাডের, অর্থাৎ ব্লাডকে কন্ট্রোল করে, ব্লাডের টোটাল ব্লাডটাকে কিন্তু মঙ্গল কিন্তু প্রেজেন্ট করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাংসপেশি মঙ্গল কানেক্টেড। সুতরাং সেই জন্য দেখবেন মঙ্গল কোনো কারণে পাপগ্রহ কানেক্টেড হলে বা দেখা গেলো মঙ্গলের সঙ্গে রাহুর দশা অন্তর্দশা চললে, এগুলো কিন্তু দেখা গেলো কাঁটা ছেঁড়া, রক্তপাত, অ্যাক্সিডেন্ট এবং এই জায়গাগুলো হয়ে যায় এবং অপারেশন এই সবগুলো হয়। সেই জন্য মঙ্গলের এই প্রভাব। আবার এই মঙ্গল যদি কোনো কারণে কেতুযুক্ত হয়ে যায়, তাহলে জানবেন যে এমন কোনো দুরারোগ্য রোগ হবে যেটা সারবে না, ওষুধ খেয়ে যেতে হবে এবং সেই রোগটা দিন দিন বাড়বে। মানে দেখুন ইনফেকশান, কোনো দেখা গেলো কোনো জায়গায় একটা ঘা জাতীয় কিছু হয়েছে এবং সেটা থেকে ইনফেকশান হতে হতে দিনের পর দিন সেটা বাড়বে, কমবে না। তাহলে এই ধরনের মারাত্মক মারাত্মক যেগুলো রোগ রয়েছে, আমি আর মুখে আনছি না, সেই সব রোগ কিন্তু তৈরি হয়ে যায় যদি মঙ্গল কেতুযুক্ত হয়ে যায়। সুতরাং সেই সব জায়গাগুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ কেতুর জানবেন কোনো দৃষ্টি নেই, ও যে মানে যখন ওর ইচ্ছা তখন সেই একটা জিনিসকে নষ্ট করে দিতে পারে। সেই জন্য কেতুর কানেকশন থাকলে অঙ্গ কেটে বাদ চলে যায়, এইসব জায়গাগুলো হয় কিন্তু। সুতরাং এই জায়গাগুলো ষষ্ঠ ভাব আপনার জন্মছকের সঙ্গে কানেকশন আছে কিনা দেখে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি হরিণঘাটা থেকে। হরিণঘাটার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম সুমিত দাস, ডেট অফ বার্থ 1994, 31শে মে, আর মঙ্গলবার দুপুর 2:05 হয়েছে। 31শে মে 1994, হ্যাঁ মঙ্গলবার 2:05। হ্যাঁ ওটা কি দুপুর 2:05? হ্যাঁ, দুপুর 2:05। দুপুর 2:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হরিণঘাটা জাগুলি হসপিটাল। হরিণঘাটা জাগুলি হসপিটালে জন্ম। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো একটু বলে দিই। এখানে দেখুন যেটা নিয়ে বিষয় আলোচনা করছিলাম, এই যে মঙ্গল স্বক্ষেত্রে রয়েছে কেতুযুক্ত, লগ্ন, এখানে লগ্ন বলছে কন্যা লগ্ন, কুম্ভ রাশি, আর ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু জন্ম হয়েছে, জানা আছে এটা? না, আমি তো আসলে জানি না, ওর জন্য আপনার কাছে ফোন করলাম। ধনিষ্ঠা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। বাবা মায়ের সঙ্গে অ্যাডজাস্ট হবে না ঠিক মতো, বাবা মায়ের কথা শুনবে না, বুঝলেন? হ্যাঁ, শোনে এখন ওর তো একটু অসুবিধা আছে, ও তো একটু নার্ভের রোগী। নার্ভের রোগী তো বলবো, এই যে প্রথমে সেটা বলছিলাম, সেই জন্য তো প্রথম যে আপনাকে জিজ্ঞাসা করে নিলাম যে বাবা মায়ের সঙ্গে বাবা মায়ের মতামত একটু কম মানবে। আর তার সঙ্গে সঙ্গে ওই যে বললাম যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে, যে রোগ, যে কোন ধরনের কি রোগ আসতে পারে কোন গ্রহের কারণে। তো এখানে দেখুন জন্মছকের যে কানেকশন রয়েছে, এটা হচ্ছে নেটাল চার্টের লগ্নে কানেক্টেড হয়েছে, নেটাল চার্ট। আর ওর লগ্নের সাপেক্ষে অষ্টমে গিয়ে মঙ্গল আর কেতুযুক্ত হয়ে আছে। সেই জন্য কোনো নার্ভের সমস্যা এবং কোনো সময় অনেক বিষয় ভুলে যাবে, একদম এই জায়গা কিন্তু কানেকশন, এবং এটার জন্য সঠিকভাবে প্রতিকার। এবং দেখবেন যে আপনার বাস্তুর কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে,
যেটা দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কর্নার দিক, হ্যাঁ। সেই জায়গাগুলো নেগেটিভ হয়ে আছে এবং সেখান থেকে কিন্তু মানে বলা হচ্ছে যে সেখান থেকে কোনো নেগেটিভ এনার্জি আপনার গৃহে কিন্তু প্রবেশ করছে এবং একদমই তাই। আগের থেকেই প্রবেশ করছে এবং হ্যাঁ, ওই হ্যাঁ। বাস্তু যত তাড়াতাড়ি সম্ভব রেকটিফাই করবেন, না হলে ওই বাস্তু ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন, দিয়ে সেই জায়গাগুলোকে এই এই- এই সন্তানের এই জায়গাগুলোকে রেকটিফাই করিয়ে নেবেন। ঠিক আছে, হ্যাঁ। ভালো থাকবেন, ভালো আর থাকবেন। ওর ওর বিয়ের বিষয়ে একটু বলুন। হ্যাঁ, ওর বিয়ের বিষয়ে একটু বিবাহ। বলুন। বিয়ে কবে হবে কি? বিবাহ বিবাহ এখনো দেরি আছে, বছর খানিক দেরি আছে, কেমন? হ্যাঁ। হ্যাঁ, বিবাহের জায়গাও সমস্যা হয়েছে, গুপ্ত শত্রু, বিবাহের জায়গা সমস্যা, এগুলো আছে। ঠিক আছে, আছে বেশ কিছু সমস্যা রয়েছে জন্মছকটা, এগুলো ঠিক করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক করাবেন। আচ্ছা একটু বলে, ও কি মাঙ্গলিক? এক মাঙ্গলিক, মাঙ্গলিক। অষ্টম মাঙ্গলিক, স্বক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে ঠিকই, কিন্তু কেতুযুক্ত হয়ে থাকার জন্য এই মাঙ্গলিকের প্রভাব কিন্তু যথেষ্ট রয়েছে। সেই জন্য দেখবেন চট করে রেগে যাবে, যখন রেগে যাবে সাংঘাতিক হয়। কি ঠিক হ্যাঁ। বলছি? ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছেন আপনি। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ। দেখুন এই যে চেম্বার, আমি চেম্বারগুলো আর একবার বলে দিই চেম্বারগুলো, কারণ অনেক প্রচুর ফোন করছেন চেম্বারগুলো কোথায় জানার জন্য। চেম্বার প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার পাবেন এবং 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার পাবেন। আর প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে সোমবার 12টার থেকে 4টে পর্যন্ত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই সোমবারে কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে লেক মলের কিন্তু কাছে, এবং সেখানে 5:30টার থেকে চেম্বার পাবেন এবং নাম অবশ্যই বুকিং করবেন, প্রত্যেক মঙ্গলবার পেয়ে যাবেন। আর বুধবার শনিবার বাইরের চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন। আর শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার কিন্তু হাতিবাগানের চেম্বার সন্ধ্যাবেলা 5টার থেকে। তো এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো। আগামীকালকে কিন্তু তারাপীঠে থাকছি, সুতরাং যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ফোনে একজন এসছেন, একদম সময় নেই বললেই চলে। বলুন কে বলছেন? হ্যালো, বলুন কে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। বারাসাত থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের সাথে মেয়ের নাম বলবেন। প্রেরণা মণ্ডল। প্রেরণা মণ্ডলের বিষয়ে জানতে চাইছেন আপনি। ডেট অফ বার্থ বলুন। 15/3/2006। 15/3/2006 জন্ম হয়েছে। জন্ম 15/3/2006। 1:50। কটা? দুপুর 1:50। দুপুর 1:50 জন্ম। পড়াশোনা করছে? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, আপনি মাঝে মধ্যে খুব সমস্যায় ভুগবেন, মানসিক দুশ্চিন্তা রয়েছে আপনারও, হ্যাঁ। বুঝলেন। আর এই মেয়ের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, মেয়ের ক্ষেত্রে দেখবেন যে ওর প্রতিভা রয়েছে, সেগুলো কাজে লাগাতে পারছে না। বন্ধু দেখবেন, যে সকল বন্ধুদের সঙ্গে মিশবে বন্ধুদের রেজাল্ট ভালো হবে, কিন্তু ওর রেজাল্ট কিন্তু অত তুলনামূলক অত ভালো হবে না। তবুও বৃহস্পতি একটা শুভ কানেকশন দিচ্ছে, সেই জন্য ওর পড়াশোনার জায়গা একটু চেষ্টা করলে পড়াশোনার জায়গা ভালো হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, ও হ্যাঁ। কোন লাইনে গেলে ভালো হবে? এক্ষেত্রে আরও অন্যান্য কানেকশন দেখতে হবে এবং সেই অনুযায়ী বলতে হবে, কেমন? ওকে কম্পিউটার নিয়ে পড়লে ভালো হবে? কম্পিউটারের একটা যোগ রয়েছে, সেটা নো ডাউট খুব ভালো যোগ রয়েছে। কম্পিউটার রিলেটেড জব, যেটা হচ্ছে সফটওয়্যারের ওপর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইসব কানেকশনটা ভালো রয়েছে, চেষ্টা করতে তো পারেন। ঠিক আছে? বিসিএ পড়তে চাই, হবে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, হবে। দেখুন সময় নেই একদম, সুতরাং একটা জিনিস মাথায় রাখুন, যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যায় খুব ভুগছেন তাদের বাড়িতে পিতলের একটা প্রদীপ জ্বালাবেন এবং তার মধ্যে তিলের তেল দেবেন আর লবঙ্গ দেবেন, 7টা লবঙ্গ দিয়ে ওই প্রদীপটাকে জ্বালিয়ে রাখবেন। তাতে আপনার শারীরিক অনেক সমস্যা কিন্তু কাটবে এবং ওটা প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে জ্বালবেন এবং জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন কিছুক্ষণ সময়, তাতে অনেকটা ভালো থাকতে পারবেন। যাই হোক, আজকে একদম সময় নেই। যাওয়ার আগে আবার বলি যে সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।